রাজ্য জেলা নেতৃত্বের উপস্থিতিতে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন হয়ে গেল শনিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচকের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেন, সংগঠনের রাজ্য নেতা কুরবান শেখ সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে উপস্থিত কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। বিশেষ করে এসআইআর ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে মালদার 12টি বিধানসভাতেই তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। প্রাক্তন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভারত কমিটি এবং ডক্টর মাজেদ হোসেন সহ যে সভা আজকে ডাকা হয়েছে। বিজেপি শাসিত মোদী সরকার কৃষকদের উপর নানা রকম নির্যাতন করছে, অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে রাজ্য সরকার রয়েছেন তারা কৃষকদের জন্য অনেক উন্নয়নমূলক জনহিতকর কাজগুলো করে যাচ্ছেন। অপরদিকে আমাদের রাজ্যের শ্রমিক কৃষকদেরকে বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের উপর অন্যায় নির্যাতন হচ্ছে। এইভাবে যদি আমাদের এই বাঙালি কৃষক, বাঙালি খেটে খাওয়া মেহনতি মানুষের উপর অন্য রাজ্যে অত্যাচার হয়, তো আমরা ছেড়ে দেব না। আমরা এই রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে যে বিজেপি শাসিত রাজ্যের মানুষ রয়েছে তাদেরকে আমরা প্রয়োজনে আমরা এখানে তার প্রতিশোধ নেব এবং তাদেরকে ঘটা ধলাই দেব। বন্ধুগণ, আপনারা দেখুন, একটা কথাই বলার, মহাত্মা গান্ধীর নাম নরেন্দ্র মোদীর 14-19 পক্ষে সম্ভব না মুছে দেওয়া। তার কারণ 130টা দেশে মহাত্মা গান্ধীর মূর্তি আছে। মহাত্মা গান্ধী আন্তর্জাতিক একজন মানুষ যাকে সবাই শ্রদ্ধা করে। এটা হলো এই যে কাজটা করলো, এতে নরেন্দ্র মোদীর নাম, আমরা সেটাই চাই। আজকের এই সভায় আমরা কৃষক পরিবারদের ডেকেছি এই কারণে যে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং নরেন্দ্র মোদীর আমলে আরও বেশি হচ্ছে। কাজেই তাদের পাশে আমরা দাঁড়াবো। এসআইআর নিয়ে যা করেছে এটা অত্যন্ত খারাপ। আমরা চাই একজনও মানুষ যাতে বাদ না যান। তাই বুথে বুথে সমস্ত জায়গায় আমাদের প্রচারকরা যাবেন এবং তারা কার কী নেই, কার কী কারণে নাম বাদ গেছে সেটা জেনে আবার তাদের নাম যাতে ঠিকমতো উঠে ওঠে তার ব্যবস্থা